যে মূল আলোচনা হয়েছে যে 30,000 কোটি টাকা যে খরচ, সেই খরচের বিষয়টা আসছে, ব্যয় যেটা হয়েছে। তো সব এই আলম সাহেবের এর মধ্যেই আসছে যে কি পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না হলে এই খরচটা হতো না। তো সেটা নিশ্চয়ই আমরা খুঁজে দেখব, যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে, দুর্নীতি দমন কমিশনের সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত 16 বা বিগত 17 বছরে ঘটেছে সেগুলি আপনার ফোকাসের মধ্যে আসবে, শ্বেতপত্র আসছে। সেরকমভাবে বিমান সম্পর্কেও মানে এভিয়েশন সম্পর্কেও যদি প্রয়োজন হয় শ্বেতপত্র আসবে, কোথায় কোথায় ডেফিসিয়েন্সি। শ্বেতপত্র মানে শুধু অভিযোগের আঙুল না, শ্বেতপত্র মানে আমার আত্মশুদ্ধির একটা পদক্ষেপ। সেটাকে আমরা প্রত্যেকে যেন ওয়েলকাম করি, এটাকে যেন আমরা ওইভাবে মানি যেটা আমার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা সকলেরই কনসার্ন, যে বাংলাদেশ বিমান এত বড় একটা কর্মজগতে তাদের দক্ষতা এবং সক্ষমতা আছে কি নেই, এটা প্রাথমিকভাবে একটা পারসেপশনের বিষয়। তার কারণ আমরা বিমানের যে সার্ভিস আমি পেয়ে আসছি সেটা মনোভূত না, বা সেটা যে ধরনের যে লেভেলের সার্ভিসটা হওয়া উচিত ছিল সেই লেভেলের না। একটা কমন অভিযোগ যে আমি টিকিট পাই না, কিন্তু প্লেনে উঠে দেখি যে প্লেন খালি যাচ্ছে। আর একটা কমন অভিযোগ যে আমার যে রুটগুলো ছিল সেগুলো কমে এসছে। আর একটা কমন অভিযোগ সবচেয়ে বেশি যেটা ডায়াসপোরা রিলেটেড, সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে আমি কেন যেতে পারছি না আমার জন্য, অথচ আমার দৃঢ় বিশ্বাস যে নিউ ইয়র্কে বোধহয় ডেলি 2-3টে ফ্লাইট দিতে হবে, যে পরিমাণ মানুষ আসা যাওয়া করে, বাংলাদেশের মানুষ আসা যাওয়া করে। তো সেই সব বিষয়গুলো দেখা হবে এবং সেটা নিয়ে আমরা বিরাট কাজ করে যাচ্ছি। যেহেতু এখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব আমার, এটা এখন আমার দায়িত্ব। এগুলো নিয়ে প্রত্যেক দিনই আমরা তার সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, কী কী নিতে হবে, এগুলো নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি। তো যেটা আজকে শেষ মুহূর্তে আমি বললাম যে আলোচনার মধ্যে এটা সীমাবদ্ধ না, এটাকে কার্যকরী কীভাবে করা যায় এবং চাক্ষুষ সেটাকে দেখা যায়। সেজন্য আমি সিটে বসে কাজ করি না, আমি সবসময় ওই ইন্সপেকশনে যাই, ভিজিট করি, যেটাতে ফলপ্রসূ হয়। একজন বন্ধু বলেছিলেন যে আমি কন্ট্রোল রুমের অভাব আছে, কন্ট্রোল রুম থেকে আমি দেখতে পাবো যে কোথায় কী হচ্ছে। তো আমি সেই মুভিং কন্ট্রোল রুম বলতে পারি, তবে সেটাকে এখন ইনস্টিটিউশনালাইজ করার জন্য আমাদের পদক্ষেপ এত বলেছি, কোনো প্রশ্ন নেব না। পুরো বিষয়টাই এখন দেখা হচ্ছে, প্রশ্ন হচ্ছে সক্ষমতা বৃদ্ধির বিষয়টা, সেটা আমরা দেখবো। এবং সেখানে এটা যে একেবারে 2 বছর আমরা হাত দিয়ে গালে হাত দিয়ে বসে থাকবো, হায় কী হলো তা না। এখানে আছে যে যদি তার সক্ষমতার অভাব হয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া যায়। এটা ওই ক্লোজ এন্ডেড না, এটা ওপেন এন্ডেড। এই বছর খানিক লাগে, 365 কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।